আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট এবং অ্যাকাউন্ট ওয়ার্নিং যে জিনিসটা দিয়ে থাকে, অনেক সময় দেয়, তো সেটা আপনারা কীভাবে রিমুভ করবেন আজকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি শেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কোনো রকমের ভিডিওটি স্কিপ করে দেখা যাবে না। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি সেই কাজটি শিখতেও পারবেন না, যার ফলে আপনি কিন্তু কাজটি আপনার অ্যাকাউন্টে করতে পারবেন না। এবং কেন এই অ্যাকাউন্ট ওয়ার্নিং দেওয়া হয়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা হয়, সে বিষয় কী কারণে করা হয় সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ওয়াল বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবং যারা এখনও ভিডিওটি লাইক করেনি অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। সো আমি কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে ফেসবুকে আমি কিন্তু এটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি সর্বপ্রথম যে কাজটি করব, যে এখানে আমার যে 3 লাইন অপশন আসছে, আমি 3 লাইন অপশনে চলে যাব। তো এখান থেকে আপনাদের একটু দেখে আনবো যে আসলে আমার এটা যে রেজিস্ট্রি অ্যাকাউন্ট সেটা আপনার এখানে করেছে কিনা, যে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রি আসছে কেন বা এটা আসছে কিনা সেটা আপনাদের দেখানোর জন্য প্রোফাইলে চলে আসলাম। আসার পর এখানে আপনি 3 লাইন ডট কিছু অপশন পাবেন, সেখানে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এই অপশনটাতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার সামনে একটি ইন্টারফেস শো করছে। দেখুন লেখা দেখুন অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট কিন্তু আমার এখানে অলরেডি করেছে। তো এটা কীভাবে রিমুভ করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এর জন্য আমাকে যে কাজটি করতে আমাকে সম্পূর্ণ ব্যাগে চলে আসতে হবে। তো আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। তো আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে হেল্প স্পট নামে একটা অপশন আছে, আপনারা এটাতে একটি ক্লিক করে দেবেন। তো এটাতে আমি একটি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেম নামে একটা অপশন আছে, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো, আপনি এখানে যে কাজটি করবেন এটা আপনি এখানে নিচে যে অপশনটা আছে অপশনটা আপনি এটি ক্লিক করে দেবেন। সো আমি অপশনটা একটি ক্লিক করে দিলাম। তো অপশনতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে কাজ সম্পূর্ণ হওয়ার জন্য। তো কাজটি কিন্তু আমার এখানে অন্য একটি পেজে নিয়ে আসছে। তারপর এখানে আপনি এই যে অপশনটা আছে, আপনি এই যে এই অপশনটাতে আপনি এটি ক্লিক করে দেবেন, এটাতে একটা আপনি ক্লিক করে দেবেন। সো আমি এটাতে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো আমি প্রোফাইলটি ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাকে আইডির যে এখানে রেজিস্ট্রি করে সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট যে রেজিস্ট্রি করছে সেটার কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে এবং স্ক্রিনশটটা আপনি আগে থেকে করে রাখবেন, যেখান থেকে গ্যালারি থেকে ক্লিক করে নিয়ে আসবেন। আর যদি এখানে কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়েছে, আপনারা যদি স্ক্রিনশট নাও দেন তাহলে কোনো সমস্যা নাই। সো আমি এখান থেকে আমি যে স্ক্রিনশটটা দিয়ে রেখেছিলাম সেটা আমি এখান থেকে এখন এখানে আমি বসিয়ে দেব। তো এটাতে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে যে টেক্সটটা লিখতে হবে সেই টেক্সটটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে রাখছি, তো আপনাদের কষ্ট করে লিখতে হবে না, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজের প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। সো আমি টেক্সটটা এখন এখানে বসিয়ে দেব। সো আমি যে টেক্সট এখানে নিয়ে আসলাম, তো এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে কিন্তু কাজটি কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ। তারপর এখানে আপনারা এই অপশনটা পাবেন, এই অপশনটা আপনারা এটা ক্লিক করে দেবেন। তো এই অপশনটা আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ালে এখানে আপনাকে ওয়েট করতে হবে কাজটি সম্পূর্ণ করার জন্য। তো এই আমার কাজটি কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ একেবারে শেষ হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখন মূল কথায় আসি যে এটা কেন করা হয় এবং এটা থেকে বেঁচে থাকার উপায়টা কী। সো এটা করা হয় এই কারণে যে আপনার ফেসবুক মেটা যে এটা আছে আপনার টিম, এটার কিন্তু কিছু গাইডলাইন থাকে। যেমন আপনি যদি একটি পোস্ট করেন এবং পোস্টে কারোর পোস্টে আমি ফালতু কমেন্ট করেন, যেমন আপনি ধরুন মজা করে একটা কথা বলেন যে আমি তোমাকে মেরে ফেলবো, এরকম কমেন্টও যদি করেন, যেহেতু আপনি মজা করে বলছেন সেও মজা করে নিছে, কিন্তু এটা ফেসবুক টিম কিন্তু সেটা তারা কিন্তু মজা করে দেখে না, তারা এটা সিরিয়াসলি নেয়। এই কারণে এটাকে আপনাকে রেস্ট্রিক্ট করে অথবা ওয়ার্নিং দেওয়া হয়। তারপরে ওয়ার্নিং রেস্ট্রিক্টের কারণে কিন্তু আপনি যদি এই কাজটি কিন্তু বারবার করেন তাহলে কিন্তু আপনার সেই মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং তারা সেটাকে আপনাকে একেবারে ব্লক করে দেবে। তো আবার কিছু জিনিস আছে, আপনি যদি কোনো খারাপ বিষয় মন্তব্য করেন, যেমন আপনি যদি নেগেটিভ কোনো সাইট
মন্তব্য করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি কিন্তু করা হবে। সো আমি বলতে চাই যে আপনারা সর্বক্ষেত্রেই আপনারা এসব খারাপ ভিডিও আপলোড এবং ভালো নগণ্য ফটো এসব থেকে পোস্ট করা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে আর আপনাদের ফেসবুক পেজে এরকম ফেসবুক আইডিতে এরকম আর সমস্যাটা হবে না। সো আশা করি আপনারা ছোট্ট একটি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে একটি লাইক একটু কমেন্ট অবশ্যই করে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।